ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আবেদনের শুনানি চলছে। ৬৭টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ, ১০টি অবৈধ, ৩টি আবেদন সিদ্ধান্ত স্থগিত আছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে ১৮ তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। আজ মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ড তাসনিম জারা, কক্সবাজার ২ আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, টাঙ্গাইল ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ থেকে ১২ জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।